বাংলাদেশকে নিয়ে যে ছিনিমিনি খেলছে ভারত, এর বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। আজকে ভারতের প্রতিবেশী যত রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক নাই। সব রাষ্ট্রকে আজকে দাদাগিরি করার জন্য দাবেদার রাষ্ট্র। জায়গা দিয়েছে। আমরা বলতে চাই, অবিলম্বে হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে তার বিচার হাসিনার বিরুদ্ধে করতে হবে। পিলখানা থেকে শুরু করে যত হত্যা হয়েছে আজকে তার বিচার করতে হবে। তাই সংগ্রামী দেশপ্রেমিক জনতা, আমরা বলতে চাই, আজকে বাংলাদেশকে নিয়ে যে ছিনিমিনি খেলছে ভারত, এর বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। আজকে ভারতের প্রতিবেশী যত রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক নাই। সব রাষ্ট্রকে আজকে দাদাগিরি করার জন্য, দাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য সকলকে এই ভারতকে তালাক দিয়েছে। তাই আমরা বলতে চাই, আমরা জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তি যত আছে সব ঐক্যবদ্ধ হয়ে এই ভারতের বিরুদ্ধে, এই দালালদের বিরুদ্ধে, এই রুশদের ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ৩০ লক্ষ শহীদের রক্তের মধ্যে, ২ লক্ষ মামুনের ইজ্জতের মধ্যে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আগস্ট বিপ্লবের মধ্যে আমরা পূর্ণতা পেয়েছি। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি কোন ষড়যন্ত্র হয়, আমরা রক্ত দিয়ে হালাদার আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত দেব না, দেব না আমার ভাইয়ের রক্ত। আজকে ভারতের মৌলবাদ, জঙ্গিবাদ, ইসকনের মাধ্যমে বাংলাদেশে আজকে তারা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করছে। আজকে এই ইসকন একজন আইনজীবীকে হত্যা করেছে, তার বিরুদ্ধে ভারত প্রতিবাদ জানায় না, কিন্তু তাদের এক নেতাকে ধরেছে, সেই জন্য প্রতিবাদ জানিয়েছে। আগস্ট বিপ্লবে ছাত্র জনতা শহীদ হয়েছে, তার প্রতিবাদ এই ভারত জানায় না, প্রতিবাদ জানায় ইসকনকে, জঙ্গিকে ধরার এবং গ্রেপ্তারের প্রতিবাদে। বন্ধু আমার, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার 16 বছরে খুন, গুম এবং একটি ফ্যাসিজম রাজত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে ভারত কোনদিন প্রতিবাদ জানায় না। আজকে ভারতের পুতুল সরকার হাসিনার পতনের পরে আজকে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আজকে ভারত এই বাংলাদেশকে একটি কলোনিতে পরিণত করতে চায়। আমরা বলতে চাই, ৭৮-এ রক্ত দিয়েছে, আগস্ট বিপ্লবে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রক্ত দেব। চক্রাঙ্গীকে আমরা ভয় পাই না, বাংলাদেশের মুসলমান ভয় পায় না। এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। বন্ধুরা আমার, আজকে আগরতলা বাংলাদেশ হাই কমিশনে হামলা করেছে, ভাঙচুর করেছে, আমার স্বাধীন দেশের পতাকা পুড়িয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, এই বাংলাদেশ আপনারা অনেক ষড়যন্ত্র করছেন যাতে এখানে একটি হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে আপনারা একটি সুযোগ খুঁজছেন, আপনারা একটি ফায়দা ওঠার, ফায়দা হাসিলের চেষ্টা করছেন। কিন্তু আমরা বলতে চাই, যতই ষড়যন্ত্র করেন, আজকে বাংলাদেশের সকল মানুষ
ঐক্যবদ্ধ হয়েছে, সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত।